আজ বড়দিন আর বড়দিনে উৎসব মুখর গোটা বাংলা। কলকাতা থেকে জেলা পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় উপচে পড়ছে। বড়দিনে আনন্দ চেটেপুটে নিচ্ছেন প্রত্যেকেই। জমজমাট অ্যালান পার্ক, বো ব্যারাক থেকে পার্ক স্ট্রিট কড়া নজরদারি করেছে সর্বত্র। বিভিন্ন জায়গার ছবি একই সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন। পার্ক স্ট্রিট চত্বর দেখতে পাচ্ছেন, বো ব্যারাক, সেই সঙ্গে জেলার ছবিও আপনাদেরকে আমরা একই সঙ্গে দেখাচ্ছি। বড়দিনের আনন্দ চেটে পুটে নিচ্ছেন প্রত্যেকটি জায়গাতেই মানুষের ভিড়। সকাল থেকে মানুষ আজকে বাড়ির বাইরে 8 থেকে 80 প্রত্যেকেই এই মুহূর্তে আজকের এই বিশেষ দিনটি উপভোগ করছেন। পার্ক স্ট্রিট চত্বর কিভাবে আলোর মালায় সেজে উঠেছে সেই ছবি যেমন দেখতে পাচ্ছেন। বো ব্যারাক, সেখানেও প্রচুর মানুষের ভিড় হয় আজকের এই বিশেষ দিন উপলক্ষে, সেই ছবি দেখতে পাচ্ছেন। সেই সঙ্গে পাটুলি, দুর্গাপুর, ডুমুরজলা এবং ব্যান্ডেল চার্চ, যার কথা না বললেই নয়, সেই ব্যান্ডেল চার্চের ছবিও দেখতে পাচ্ছেন। চারিদিকে শুধুই আলো আর আলোর রোশনাইতে বড়দিনের আনন্দে পথে নেমেছেন সাধারণ মানুষ। ভিড় বাড়ছে শহর কলকাতায়। পার্ক স্ট্রিট, বো ব্যারাক, অ্যালান পার্ক, এই সমস্ত জায়গা এই মুহূর্তে একেবারে ভিড়ে ঠাসা। আমরা কথা বলবো, পার্ক স্ট্রিটের ছবিও আপনাদেরকে এই মুহূর্তে দেখাবো। রাত 8টায় বড়দিনের দিন কতটা জমজমাট এই মুহূর্তে পার্ক স্ট্রিট চত্বর জানাবেন বিক্রম দাস এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। বিক্রম, রাত 8টা, পার্ক স্ট্রিট চত্বর, বড়দিনের দিন, একেবারে পিক টাইম। কি ছবি, কি আমেজ এই মুহূর্তে? একেবারে ঘড়ির কাঁটায় রাত 8টা এবং আমরা জানি যে এইটাই কিন্তু একদম প্রাইম টাইম, যেই সময় পার্ক স্ট্রিটে কার্যত দেখা যাচ্ছে যত রাত বাড়ছে তত কিন্তু মানুষের ঢলও বাড়ছে। এই মুহূর্তে আলোক রোশনাই পার্ক স্ট্রিটে যেটা দেখা যাচ্ছে যে একেবারে কাতারে কাতারে মানুষ তারা কিন্তু এসে পৌঁছেছেন এবং এই ওয়াকিং স্ট্রিট, অর্থাৎ বিকেল 5টা থেকে এই পার্ক স্ট্রিটকে অন্যান্য বারের মতন ওয়াকিং স্ট্রিট করে দেওয়া হয়েছে। আমার ক্যামেরা পার্সন অমিতকে একবার দেখাতে বলবো এই মুহূর্তে পার্ক স্ট্রিটের ফেস্টিভ মুডটা, তাহলেই দেখলে বুঝতে পারবে যে প্রচুর মানুষ একেবারে রাস্তা দিয়ে তারা কিন্তু হেঁটে যাচ্ছে, কারণ ওয়াকিং স্ট্রিট যেহেতু করা রয়েছে। এবং আমরা জানি যে পার্ক স্ট্রিটে প্রত্যেক বছরই এত ভিড় হয়, যার একটা অন্যতম কারণ হলো যে প্রতি বছরে মানুষ কিন্তু এখানে একবার কোথাও না কোথাও যাক, যতই বড় অ্যাট্রাকশন হোক, পার্ক স্ট্রিটে একবার কিন্তু আসতেই হয়, নাহলে কোথাও একটা বড়দিনের আনন্দ বা উৎসব তা কিন্তু অসম্পূর্ণ থেকে যায়। এরকম অনেকেই কিন্তু এরকম বলেন। এর পাশাপাশি কিন্তু জানাবো যে এই পার্ক স্ট্রিট এলাকা বা শেক্সপিয়ার সরণি এলাকাতে প্রচুর নামকরা রেস্তোরাঁ, পাব, নাইট ক্লাব রয়েছে, যেখানে এই মুহূর্তে লম্বা কিউ। তার কারণ সন্ধ্যে থেকেই যেটা দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ এসে ভিড় করছে এবং আরও যতটা রাত বাড়বে, প্রায় রাত 10:30টা 11টা পর্যন্ত কিন্তু এই ভিড়টা বাড়তে থাকবে। তারপর কিন্তু মানুষ বাড়িমুখী হয়ে যায় এবং এই যে প্রাইম টাইম সময়টা, অর্থাৎ রাত্রি 8টার পর থেকে রাত্রি 11টা পর্যন্ত, এরকমই কিন্তু পার্ক স্ট্রিট কার্যত ঠিক করে এবং কার্যত পুলিশ প্রশাসনকে ভিড় সামাল দিতেই হিমশিম খেতে হয়। আজকেও আমরা দেখতে পাচ্ছি যে ওয়াকিং স্ট্রিট করে দেওয়ার পরেও কিন্তু পার্ক স্ট্রিটের তরফ থেকে যারা আসছেন, অর্থাৎ পার্ক স্ট্রিট হয়ে যারা আসছেন, তাদেরকে সরাসরি শেক্সপিয়ার সরণি হয়ে, ক্যাথিড্রাল হয়ে এখান থেকে রুট করে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে, যাতে কোনো রকমভাবে কেউ এখানে না দাঁড়িয়ে থাকেন, কারণ এত মানুষের এখানে ভিড় হয়। পাশাপাশি কলকাতা পুলিশের তরফ থেকে যেটা স্পষ্টত জানিয়ে দেওয়া হয়েছে যে একেবারে তারা কিন্তু যে বিষয়টাকে নিশ্চিত করতে চান যে মহিলাদের প্রতি যাতে কোনো রকম কোনো অপরাধ সংগঠিত না হয়, তার জন্য কিন্তু প্রত্যেকটি ধরনের যে পাব রয়েছে বা নাইট ক্লাব রয়েছে বা রেস্তোরাঁ রয়েছে, তার বাইরে সাদা পোশাকে মহিলা পুলিশ দেওয়া হয়েছে। এমনকি ওয়াকিং স্ট্রিটেও কিন্তু বিভিন্ন জায়গায় সাদা পোশাকে প্লেন ক্লথে মহিলা পুলিশরা রয়েছেন, যাতে মহিলাদের প্রতি কোনো রকম কোনো অপরাধ সংগঠিত না হয়। এর পাশাপাশি আমরা জানি যে এই বছরটা অত্যন্ত সেন্সিটিভ এবং সেই কারণেই পুলিশের তরফ থেকে প্রায় 10টিরও বেশি ওয়াচ টাওয়ার রাখা হয়েছে, যে এই ওয়াচ টাওয়ার থেকে তারা যেরকম একদিকে নজরদারি চালাচ্ছেন, অপরদিকে ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। প্রত্যেকটাই পয়েন্টে কিন্তু কুইক রেসপন্স টিমকে মোতায়েন রাখা হয়েছে। রেডিও ফ্লাইং স্কোয়াড, হেভি রেডিও ফ্লাইং স্কোয়াড থেকে শুরু করে অন্যান্য কলকাতা পুলিশের যে স্পেশালাইজড ফোর্স রয়েছে তাদেরকেও ডিপ্লয় করে রাখা হচ্ছে, কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং যেমনটা আমি বললাম যে যত রাত বাড়ছে তত মানুষের ঢল বাড়ছে এবং তার সঙ্গে সঙ্গে কেউ যাতে কোনো রকমভাবে ড্রাঙ্কেন ড্রাইভিং না করে এই পার্ক স্ট্রিট বা তার সংলগ্ন এলাকায়, সেই জন্য কিন্তু প্রত্যেকটি জায়গায় পুলিশের পিকেটিং পর্যন্ত বসানো হয়েছে। আপাততভাবে যেই ছবি আমার ক্যামেরা পার্সন অমিত দেখাচ্ছে, তুমি বুঝতেই পারছো আলোর রোশনাইতে কার্যত সেজে উঠেছে এই মুহূর্তে পার্ক স্ট্রিট এবং মানুষের ঢল কিন্তু যত সময় গড়াচ্ছে ততই বাড়তে থাকছে। এই ছবি কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আর এই ভিড় যে আমরা দেখতে পাচ্ছি, সেই ভিড় কি বিগত বছরগুলোকে টেক্কা দিচ্ছে বিক্রম?
একেবারেই সেরকমই মনে হচ্ছে। তার কারণ অন্যান্য বছরও কিন্তু এই রাত্রি 8টার সময় এতটা ভিড় হয় না, কিন্তু এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, আরও একবার ছবিটা দেখাবো, তুমি দেখলেই বুঝতে পারবে যে কার্যত ঠিক করছে মানুষ। একেবারে মানে রাস্তায় এক ফোঁটা জায়গা নেই যেখান থেকে মানুষ কোথাও দাঁড়াতে পারে। একেবারে সমস্ত মানুষ কিন্তু এরকম আমরা দেখতে পাচ্ছি তাদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না, কারণ কেউ যদি দাঁড়ায় তাহলে কিন্তু ভিড় আরও বেড়ে যাবে। সেই কারণে এই যে তুমি রাস্তা দিয়ে যে মানুষের ঢল দেখতে পাচ্ছ, তা কিন্তু একেবারে কন্টিনিউয়াস মুভমেন্ট চলছে, সেই ছবিই কিন্তু ধরা পড়ছে। গতবারও যেটা আমরা দেখেছিলাম যে গতবারের তুলনায় এবছর কিন্তু ভিড়ের সংখ্যাটা অনেকটাই বেশি, এবং তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে শুধুমাত্র কলকাতা থেকেই এখানে যে মানুষ আসেন এমনটা নয়, কলকাতার বাইরে বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষ আসেন। তার পাশাপাশি আমরা এমন মানুষদের সঙ্গেও কথা বলেছি যারা কিনা ভিন রাজ্য থেকে, অর্থাৎ তামিলনাড়ু থেকে একজন এসেছেন, একজন কর্ণাটকা থেকে এসেছেন, শুধুমাত্র কলকাতায় যে ক্রিসমাস ফেস্টিভ্যাল বা পার্ক স্ট্রিট যে আকর্ষণ, সেই আকর্ষণে কিন্তু তারা এখানে চলে এসেছেন, এখানে আনন্দ উৎসবে তারা মেতে উঠবেন বলে। একই সঙ্গে তোমাকে যেটা জানাবো, যেহেতু প্রচুর মানুষের সমাগম হয়, সেই কারণে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকটাও কিন্তু প্রশাসনের তরফ থেকে খেয়াল রাখা হচ্ছে, এবং তার জন্য কিন্তু প্রয়োজনীয় পুলিশের তরফ থেকে ব্যবস্থাও রাখা হচ্ছে। পুলিশের তরফ থেকে একদিকে যেরকম ব্যবস্থা রাখা হচ্ছে, পাশাপাশি কিন্তু বিভিন্ন যে হাই রাইজ বিল্ডিংগুলো রয়েছে পার্ক স্ট্রিটে, সেখান থেকেও নজরদারি চালানো হচ্ছে, এবং ড্রোনের মাধ্যমে এই নজরদারি চলছে যাতে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা বা কোনো সমস্যা তৈরি না হয়। আপাততভাবে আমি তোমাকে যেমনটা বলছিলাম যে এখন সবে রাত্রি 8টা বেজেছে, এই ভিড়টা রাত্রি 11টা অবধি স্টে করে, এবং 11টার পর থেকে কিন্তু আস্তে আস্তে এই ভিড় সেগুলি বাড়িমুখী হয়, সেই ভিড়টা বাড়িমুখী হয়ে যায়। কিন্তু এই প্রাইম টাইমে অর্থাৎ রাত্রি 8টার পর যে ভিড় দেখা যাচ্ছে তা কিন্তু অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি, এমনটাই অনেকেই মনে করছে। একদমই বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো আর ছবি দেখাতে থাকো পার্ক স্ট্রিট চত্বরে, কারণ এই মুহূর্তে শুধুই মানুষের ভিড় সেখানে লক্ষ্য করা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।